আমরা মেয়েরা চাই বা না চাই রোজা রেখেও কষ্ট করে আমাদেরকে রান্না করতে হয়, ইফতার তৈরি করতে হয়। নিজের কাজটাকে একটু সহজ করার জন্য আমি কিছু আইটেম ফ্রোজেন করে রাখবো। আজকে আমি ভেজিটেবল রোল তৈরি করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ভেজিটেবল রোল তৈরি করব ফ্রোজেন করে রাখার জন্য। এখানে আমি সবকিছু নিয়েছি আমার প্রয়োজনীয় জিনিসপত্র। বাঁধাকপিটাকে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি পেঁয়াজ মরিচগুলো দিব। এটাকে আমি একটু ভেজে নিব। তারপরে এটা পুর হিসেবে তৈরি করব। এই ধরনের আইটেমগুলো একটু সময় নিয়ে যেহেতু করতে হয়, তাই আগে থেকে যদি ফ্রোজেন করে রাখা যায় তাহলে ইফতারিতে মাঝে, মাঝে একটু স্পেশাল আইটেম এড করতে এত বেশি হ্যাসেল করতে হয় না। সে কারণে আমি আসলে এগুলো ফ্রোজেন করে রাখবো। আরও কিছু আইটেম আমি করেছি। আপনাদের সাথে সবই আমি আস্তে, আস্তে শেয়ার করব। তো এই ভেজিটেবল রোলের রেসিপিটা আমি তো ভেজিটেবলের পুর দিয়ে করছি। একইভাবে চিকেন, বিফ যেকোনো কিছু দিয়ে করা যেতে পারে। আমার ভেজিটেবল দিয়ে করতেই বেশি ভালো লাগে। তবে বাচ্চারা কিন্তু চিকেন অথবা বিফ দিয়ে করলে বেশি পছন্দ করে। আমি এখানে লাস্টে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, জিরা আর ধনিয়ার গুঁড়া। অনেকেই কিন্তু ভেজিটেবল রোলের ভেতরে কিশমিশ অথবা বাদাম এই ধরনের জিনিসগুলো ইউজ করে। তবে আমার কাছে ভালো লাগে না বলে আমি এখানে অ্যাড করি নাই। তো আপনারা চাইলে দিতে পারেন অথবা এই সবজির সাথেই একটু মাংসও দেয়া যেতে পারে। মাংসের টুকরা মিক্স করেও দেয়া যায়। সেটাও ভালো লাগে। শীতকাল বলে কথা, একটু ধনেপাতা কুচি তো দিতেই হবে। আর আমাদের এখানে তো শীতের আমেজ এখনো একেবারেই কাটেনি। ধনেপাতা কুচি দিলে একটু আলাদা ফ্লেভার আসে, ভালো লাগে। এবারে আমি ময়ান করব, সেটার জন্য আমি ময়দা নিয়েছি এখানে। ময়দাতে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে চিনিও দিচ্ছি। চিনিটা কিন্তু মাস্ট দিতে হবে। নরমালি আমরা যেরকম পরোটা তৈরি করতে যেরকম করে ময়ান করি সেরকমই করছি। আলাদা কিছুই না। ইভেন আমি বানাবোও পরোটার মতো করেই। সব উপকরণ দেয়া হয়ে গেলে এরকম হাত দিয়ে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে পানিটা এড করব। আমি মাঝে একটু ফাঁকা করে নিলাম পানি দেওয়ার জন্য। আর তারপরে আমি নেড়ে দিচ্ছি। পানিটা শুরুতে দিয়ে হাতে যদি হাত দিয়ে মাখাতে যাই ডিরেক্ট তাহলে বেশি হাতে মাখামাখি হয়ে যায়, আমার ভালো লাগে না। তো যার কারণে আমি সবসময় একটা অন্য কোনো কিছু দিয়ে মেখে নিয়ে তারপরে আমি হাত লাগাই। তো ময়দার জিনিস ময়ান করে আমি রেস্টে রেখেছিলাম ২ ঘন্টার মতো। আর ২ ঘন্টা পরে এই যে আমার এটা রেডি। এখন আমি এটাকে বেলে নিব। ছোট, ছোট বল বানাবো, আগে শেপ করে নিব। তারপরে আমি রোলগুলো তৈরি করব। ময়দার যেকোনো জিনিস, যেকোনো আইটেম করতে গেলে রেস্টে রেখে করতে হয়। না হলে কিন্তু টেস্টটা ভালো আসে না, সফট হয় না। এই ধরনের স্ন্যাকস আইটেমগুলো সহজ হলেও করতে কিন্তু একটু সময় লাগে, একটু হলেও হ্যাসেল হয়। তো যার কারণে ইফতারির জন্য যদি আমি আগে থেকে প্রিপেয়ার করে রাখি সেই ক্ষেত্রে আমার জন্য সহজ হয়ে গেল কাজটা। আর এমনিতেও বাসায় করে রাখলে কিন্তু যখন ইচ্ছা খাওয়া যায়। তো এই যে কথা বলতে, বলতে আমার কিন্তু বলগুলো বানানো হয়ে গেছে। সবজিটা উঠিয়ে নিয়েছি, সাথে ২ টা ডিম নিয়েছি ভালো করে ফেটে। আর ব্রেড ক্রাম্ব নিয়েছি। ব্রেড ক্রাম্ব আমি এখানে অবশ্যই ইউজ করব। ব্রেড ক্রাম্বের বদলে অবশ্য টোস্ট বিস্কিটের গুঁড়াটাও ব্যবহার করা যায়, সেটাও ভালো লাগে খেতে। ২ টা ২ রকম ফ্লেভার আসে। আমি মাঝে, মাঝে টোস্ট বিস্কিট ব্লেন্ড করে সেটা দিয়েও আমি কাজ করি। সেটা ২ টা ২ রকম আসলে স্বাদ। আমি কিন্তু পুরগুলা দিব যেটার ভিতরে আমি একদম যেভাবে আমরা পরোটা বানাই সেই সিস্টেমে বানাবো। পরোটার মতো করে রেডি করে নিয়ে তারপরে এক্সাক্ট পরোটা যেরকম হয় সেরকম করব। এরপর আমি এখানে পুরটা এড করে দিয়ে ফোল্ড করে নিব। আমি আসলে আলাদা করে কোনোভাবে অন্যভাবে রোল করে কিনা আমি জানিও না, আমি দেখিও নাই কোথাও। আমি এভাবেই করি। এম তো ভালোই লাগে আর অন্য কোথাও আমি দেখিও নাই যে আসলে এভাবেই আসলে করে কিনা তাও আমার জানা নেই। আপনারা অন্যভাবে করে থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কিভাবে আপনারা করেন। রোলটা করা হয়ে গেলে ১ম এ আমি ডিমের মধ্যে এটাকে ভালো করে ডুবিয়ে সেখান থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে রাখবো। ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে তারপরে এটাকে আমি সাইড করে রাখবো। এভাবে একে, একে সবগুলো রোল আমি বানিয়ে নিব। তারপরে আমি স্টিলের প্লেটে ভালো করে রেখে এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো। শক্ত যখন হয়ে আসবে তখন আমি এটাকে তুলে এই যে এভাবে দেখেন আমি নিয়েছি। অলরেডি আমি কিছু রেখেছিলাম। এভাবে বক্সে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর যখন খুশি আমি ভেজে খাবো। এই তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল রোল ফ্রোজেন করার জন্য। কেমন লাগলো আমার আজকের এই সবজি রোল ফ্রোজেন করার ভিডিওটা? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।